الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر. وقال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. اللهم صل على سيدنا وعلى آله سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সাজদা আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আপনাকে আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজকে শুক্রবার দিন, গরিবের জন্য হজের দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি। শুক্রবার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সে মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকার দো জাহান বিশ্ব নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম এটা কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নামক একখানা কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, যেই কিতাবের মধ্যে মোট সূরা সংখ্যা 114টি। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা সংখ্যা কতটি? 114টি। পারা আছে কয়টি? 30টি। তো কোরআনুল কারীমের ক্রমধারা অনুযায়ী 18 নম্বর পারার 25 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরা ফুরকান। সূরা ফুরকানের মোট 6টি রুকু আছে। এই 6টি রুকু নিয়েই আলোচনা করা সম্ভব না। আমরা আজকে এই 6টি রুকুর মধ্যে সর্বশেষ যে রুকুটি, সেই রুকু নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীমের এই 6 নম্বর রুকু অর্থাৎ সূরা ফুরকানের 6 নম্বর রুকুর মধ্যে 63 নম্বর আয়াত থেকে শুরু করে মোট আয়াত আছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 77টি। কতটি? 77টি। ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 63 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা ফুরকানের 77 নম্বর আয়াত পর্যন্ত ইবাদুর রহমান অর্থাৎ রহমানের গোলাম কারা হবেন, রহমানের গোলাম কারা, রহমানের গোলামের বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এই যে রহমানের গোলামের এই আয়াতগুলোর মধ্যে টোটাল 12টি বৈশিষ্ট্য এসেছে। কতটি? 12টি বৈশিষ্ট্য যে মুমিনের মধ্যে আছে তাকেই বলা হয়েছে তিনি হলো রহমানের গোলাম। প্রিয় ভাইয়েরা, এই 12টি গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই 12টি গুণওয়ালা আমার গোলাম যারা আছে তাদেরকে আমি একটি জান্নাত দিব। কি জান্নাতের কথা শুনে বেজার হয়েছেন আপনারা? তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? এই 12 গুণওয়ালা রহমানের গোলামকে তিনি কি দিবেন? একটি জান্নাত দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতটি কেমন হবে? সেই জান্নাতটি হবে এই যে গোটা পৃথিবীটাকে আপনি আমি দেখছি, এই রকম পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা রহমানের গোলামকে দান করবেন। যে আয়াত পাঠ করেছি আপনাদের সামনে, আয়াতটি সূরা ফুরকানের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ফুরকান নামক এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা পরিমাপকারী, অর্থাৎ কারা সঠিক পথে আছে আর কারা বিপদগামী হয়ে গিয়েছে, এই সূরাটি সেটার পার্থক্য বহন করে। যারা বলেন সুবহানাল্লাহ।
দেখেন, ফুরকান শব্দের অর্থই হলো পরিমাপ করা। কি করা বলেন? হক বাতিলের পরিমাপ করা। এর মাধ্যমে, এই সূরাটির মাধ্যমে আল্লাহ তাআলা হক কারা আর বাতিল কারা এদের বর্ণনা করে দিয়েছেন। এই জন্য যেহেতু সূরা ফুরকান আল্লাহ তাআলা হক বাতিলের পরিমাপকারী হিসাবে আপনার আমার সামনে নাজিল করেছেন, এই সূরাটি পড়লে, এই সূরাটির অর্থ জানলে মানুষ জানতে পারবে কারা সঠিক পথে আছে, কারা বেঠিক পথে আছে। এই জন্য দেখবেন আমাদের সমাজে যারা কোরআন পছন্দ করে না, যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এটা পছন্দ করে না, তারা চায় কোনো মুসলমান যেন কোরআন পড়তে না পারে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের মিশন ভীষণ হলো, মুসলমানদেরকে যদি মুসলমানিত্ব থেকে বের করতে হয় তাহলে মুসলমানকে আগে কোরআন থেকে বের করতে হবে। কারণ যদি বের করা না হয় তাহলে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ও বান্দা আমি তোমাদেরকে ফুরকান নাযিল করেছি তোমাদের উপরে, আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার গোলাম, আমার বান্দারা যখন এই ফুরকান পড়বে, এই ফুরকান সম্পর্কে জানবে, তখন আমার বান্দাদের নলেজের মধ্যে, মেধার মধ্যে, জ্ঞানের মধ্যে ঢুকে যাবে কারা হক এবং কারা বাতিল। সুবহানাল্লাহ। এই জন্য তাদের উদ্দেশ্য খারাপ, যে কোরআনুল কারীম যেন মুসলমান শিখতে না, কোরআন থেকে তাদেরকে দূরে সরে আসে। কিন্ডারগার্টেন, তারপরে কেজি স্কুল, বিভিন্ন মাধ্যমে আমাদের কোমলমতি শিশুদেরকে মক্তব যেন না পড়তে পারে, সেই টাইমটা এই সমস্ত পড়া তারা আবিষ্কার করে কোরআন পড়া থেকে তারা বের করে নিয়ে এসেছে। যেটা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম যদি কোনো মানুষ পড়ে তাহলে সেজন্য ফুরকানকে অনুসরণ করলো, আর ফুরকানকে অনুসরণ করার মাধ্যমে হক বাতিল বুঝতে পারলো। আর যখন হক বাতিল বুঝতে পারবে ওই ব্যক্তি হকের পথে চলে আসবে, আর যারা বাতিল তাদের বিপক্ষে চলে যাবে। যারা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে ধারাবাহিক কয়েকটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। তাফসীর আকারে ইনশাআল্লাহ আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করব। সূরা ফুরকানের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুমিনের কয়টি গুণ সম্পর্কে বলেছেন। ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের গোলাম যারা, তাদের বৈশিষ্ট্যের কথা বলেছেন কতটি? জোরে বলুন কতটি? 12টি। কি কি জানবেন আপনারা? কি বলেন? জানার ইচ্ছা আছে আপনাদের? জানলে হবে না মানাও লাগবে? জোরে বলুন, জানলে হবে না মানাও লাগবে? মানবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামের 12টি গুণের মধ্যে 1 নম্বর গুণ বললেন, ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন রাস্তায় হাঁটে তখন তাদের হাঁটার যেই সিস্টেমটা এটা অত্যন্ত মার্জনীয় এবং সুন্দর ভদ্র স্বভাবের হয়ে থাকে। আর যারা রহমানের গোলাম না, তাদের হাঁটা চলা, তাদের চলাফেরাগুলো হয় সম্পূর্ণ উগ্র। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলা হয়েছে যে তোমরা যখন হাঁটবা, আমার রহমান, আমি রহমান, আমার গোলাম তোমরা যারা আছো, তোমাদের 1 নম্বর গুণ হওয়া চাই, তোমরা যখন জমিনে হাঁটবা খুব সাবধানতার সহিত তোমরা জমিনে হাঁটবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় কিভাবে হাঁটতেন সাহাবীরা বর্ণনা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পাহাড় থেকে যেভাবে জমিনের ভিতরে নামতেন, আস্তে 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 খুব সাবধানতার সহিত পাড়া দিয়া দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নিচে নামতেন। যেমনি ভাবে জাবালে নূর অথবা অন্য কোনো পাহাড় থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে যতটা সাবধানতার সহিত পাড়া দিয়ে দিয়ে আস্তে আস্তে নামতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল জমিতে হাঁটার সময়ও ওই যে পাহাড়ের জমি থেকে নামার সময় যেমনি নামতেন সতর্কতার সহিত নামতেন, সমান জমিনের হাঁটার সময়ও ঠিক ওইভাবে সতর্কতার সহিত এবং ভদ্রভাবে হাঁটতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রহমানের গোলামের এক নম্বর গুণ হলো তারা জমিনে যখন হাঁটবে তারা প্রত্যেকটা কদম দিবে ভদ্রতার সহিত। তার হাঁটা দেখলেই বোঝা যাবে যে মানুষটা ভদ্র না ভদ্র। যারা বলুন ঠিক কিনা? মানুষের হাঁটা দেখলে বোঝা যায় কি যায় না যে মানুষটা ভদ্র না ভদ্র? বোঝা যায় না? যারা বলুন যায় কি যায় না? এই উদ্দেশ্য দেখেন, গাড়ি চালাবেন, গাড়ি চালালেও বোঝা যায় যে এই যে গাড়ির চালক যিনি ইনি ভদ্র না অভদ্র। মোটরসাইকেল যারা চালায় বোঝা যায় যে এই ছেলেটা ভদ্র না অভদ্র, তার চালানো দেখে বোঝা যায়। যেটা বলুন ঠিক কি না? কোনো গাড়ির ড্রাইভার, ঢাকা শহরের ধনীর দুলালেরা যখন গাড়ি চালায় দেখবেন তারা কিভাবে রাস্তার উপরে দিয়ে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, হ্যাঁ, আবার অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন দুর্ঘটনার শিকারও হয়, হয়তো নিজেরা মরে রেলে মানুষকে মারে। এই যে ড্রাইভিং এর মাধ্যমেও বোঝা যায়, অর্থাৎ তার দুনিয়াতে চলন বলনের অবস্থান দেখেই বোঝা যায় যে লোকটা কতটা অহংকারী। যারা বলুন ঠিক কিনা? এই জন্য বলছো তোমরা অহংকার নিয়ে জমিনে হাঁটি না। আর অহংকার নিয়ে যারা না হাঁটে তারাই হলো মুমিন। তারাই কি মুমিন? রহমানের গোলাম, তারাই হলো রহমানের গোলাম। আর এই রহমানের গোলামের এক নম্বর গুণ হলো এটা, অহংকার করিয়া চলিও না। দেখেন না, হিজড়ারা হাঁটে রাস্তা দিয়ে, আর আমরা সাধারণ মানুষ তারাও হাঁটে রাস্তা দিয়ে। এখন দুই দলের হাঁটা কি একরকম নাকি? হ্যাঁ, হিজড়াদের হাঁটা কি একরকম? হিজড়াদের হাঁটা আর আমাদের হাঁটা একরকম না। ওদের হাঁটা দেখলেই বোঝা যায় যে ওরা আসলে কতটা উগ্র এবং কতটা জমিনের উপর অহংকার করে তারা পথ চলে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য রহমানের গোলামের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কি করবে? জমিনে যখন হাঁটবে তখন তারা কি করবে? ভদ্রতার সহিত হাঁটবে। এই জন্য দেখেন, তোমরা অহংকার করো না জমিনে হাঁটার সময়। আর এই অহংকার এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল কিবরিয়া ওয়া রিদাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আল কিবরিয়া ওয়া রিদাই, তোমরা দুনিয়াতে অহংকার করে হেঁটো না। কারণ হলো অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর। আর দুনিয়ার মানুষ তোমরা যারা অহংকার করো মানুষ হইয়া, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরা অহংকার কইরা চলো না। যদি অহংকার কইরা চলো তাহলে সে যে ব্যক্তি অহংকার করে চলে সেজন্য আমি আল্লাহ তাআলার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন অহংকারের পরিণাম যদি এটা হয়, আল্লাহ তাআলার চাদর নিয়ে যদি টানাটানি হয়, তাহলে কি অবস্থা? হাদিস কি বলে এই ব্যাপারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে, এই চাদর নিয়ে টানাটানি করার কারণে পরিণাম ফল ভোগ করবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে অহংকারের 2 নাম্বার যেই হাদিস এসেছে সেই ব্যাপারে বলা হয়েছে, দুনিয়াতে কোনো মানুষ যখন অহংকারের সহিত চলে, অহংকারের সাথে কথা বলে, মানুষের সামনে অহংকার দেখায়, নিজের বরত্ব দেখায়, নিজের গ্যারাবিটি দেখায়, নিজের শক্তি দেখায়, নিজের ক্ষমতা দেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে পিঁপড়ার মতো ছোট করে হাসরের ময়দানে উঠাবেন। যারা বলুন নাউজুবিল্লাহ। এইরকম অহংকারের অনেকগুলা ক্ষতি, অনেকগুলা আযাবের কথা বর্ণনা এসেছে অহংকার। আর এই অহংকার মানুষকে ধ্বংস করে। অহংকার কি করে? মানুষকে
ধ্বংস করে দেয়। যেই মানুষটা যত অহংকারী তার আমল তত দুর্বল, আর যেই মানুষটা যত নমনীয় ভদ্র তার আমলটা তত ভালো। যারা বলুন ঠিক কি না? এই জন্য রহমানের গোলামের 12টি গুণের মধ্যে 1 নম্বর গুণ কি? দুনিয়াতে চলার সময় অহংকার করে চলতে হবে না, অহংকার ছাড়তে হবে। যারা বলুন অহংকার ছাড়তে হবে। 2 নম্বর রহমানের গোলামের গুণ হলো ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুন, ও আমার বান্দারা, তোমরা যখন জমিনে হাঁটবা, জমিনে দেখবা এক শ্রেণীর জাহেল। ওয়াইদা খাতাবাহুল জাহিলুন, জমিনের মধ্যে এক শ্রেণীর জাহেল থাকবে। ক্বালু সালামা, এই জাহেলগুলা তোমাদেরকে বিভিন্ন রকম ডিস্টার্ব করবে, তোমাদেরকে ডাকাডাকি করবে, তোমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলবে। আর এই অহংকারী যারা আর এই জাহেল মার্কা লোক যারা, তাদেরকে তোমরা খবরদার তাদের সঙ্গী হইও না, তাদেরকে বলো ক্বালু সালাম, সালাম দিয়া সেখান থেকে কাইটা পড়ো। করে বলুন সুবহানাল্লাহ। জাহেল যারা তাদের সাথে সম্পর্ক রাখবা না, জাহেল যারা তাদের সাথে কি করবে না? সম্পর্ক রাখবা না। তাদেরকে বলো ক্বালু সালাম, তাদেরকে সালাম দিয়ে চলে যাবে। আর এই জাহেল কাকে বলা হয়েছে? জাহিল শব্দটার অর্থ হলো মূর্খ। জাহেল শব্দের অর্থ কি? মূর্খ। এখন দেখেন এই মূর্খতার বিষয়ে কথা আছে। অনেক মানুষ তার অক্ষর জ্ঞান আছে কিন্তু তার আউট কোনো নলেজ নেই, অন্য কোনো জ্ঞান নেই। তাহলে এমন একজন কৃষক আছে যে যার অক্ষর জ্ঞান আছে কিন্তু কৃষকের যেই বুদ্ধি, যে জ্ঞান, সেই পরিমাণ ওই অক্ষর জ্ঞানওয়ালা শিক্ষিত ব্যক্তি তার নাই। যেটা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই শিক্ষিত, প্রত্যেকটা মানুষই কি শিক্ষিত, যার যার জায়গায় সে শিক্ষিত। যেটা বলুন ঠিক কিনা? যিনি কৃষিকাজ করেন সেই জায়গায় সে শিক্ষিত, সে জ্ঞানী, কথা ঠিক কিনা? যিনি ইমামতি করেন সেই জায়গায় তিনি জ্ঞানী। যেটা বলুন ঠিক কিনা? যিনি নদীতে জাল ধরেন, জাল ফেলে মাছ ধরেন, তিনি সেই জায়গায় শিক্ষিত। আমরা যাইলে অনেকে পারবো না, কি বলেন ঠিক কিনা? তার মানে সবাই শিক্ষিত, কেউ মূর্খ না। এই জাহেল শব্দের অর্থ হলো যারা মদখোর, যারা নেশাখোর, যারা গান শুনে, যারা নর্তকী, যারা মনে করেন তাস খেলে, জুয়া খেলে, যারা অন্যায় অশ্লীল কাজ করে, এদেরকে আল্লাহ তাআলা এখানে জাহিল হিসাবে সম্বোধন করেছেন। যারা বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। এই সমস্ত মদখোর, এই সমস্ত নর্তকী, এই সমস্ত এই যে সুদখোর, বেঈমান, সমাজের নিকৃষ্ট মানুষ, যারা চোর বদমাশ, এরা হলো জাহেল। এরা যখন তোমাদেরকে ডাকবে, তোমাদেরকে সঙ্গী বানাতে চাইবে, তোমাদেরকে তাদের সাথে নিতে চাইবে, খবরদার খবরদার এই জাহেলদের সঙ্গী হইবা না। জাহেলদের কাছ থেকে সালাম দিয়া কাইটা পড়ো, এটা তোমার জন্য মঙ্গল। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ কি? জমিনে চলার সময় ভদ্রতার সহিত চলতে হবে। যারা বলুন ঠিক কিনা? এটা রহমানের গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বরে ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে সম্পর্ক কাটছাট করতে হবে, জাহিলদের সাথে সম্পর্ক রাখা যাবে না। রহমানের গোলামের 3 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি রহমান, আমার গোলাম, আমার আমার বান্দা যারা হবে, এই 12টি গুণের মধ্যে আমি মাওলার বান্দার 3 নম্বর গুণ হলো সেই ব্যক্তি দিনের বেলা আমি আল্লাহ তাআলাকেও স্মরণ করবে এবং রাতের বেলা কিয়ামুল লাইল করবে, আমি আল্লাহ তাআলাকে সিজদা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
আমার 3 নাম্বার গুণওয়ালা বান্দা হলো, তাদের 3 নাম্বার গুণ হলো তারা রাতের বেলা আমাকে রাত জেগে জেগে কিয়ামুল লাইল করবে এবং সিজদা দিয়া আমি আল্লাহ তাআলার কাছে আমার বান্দা পানাহ চাইবে। রাতের বেলা সিজদা দিয়া আমি আল্লাহ তাআলার কাছে আমার বান্দা রিজিক চাইবে। রাতের বেলা সিজদা দিয়া আমার মাওলা আমার বান্দা ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আমার বান্দা ঋণ থেকে পানাহ চাইবে। রহমানের গোলামের 3 নাম্বার গুণ কি ভাই? যারা বলুন 3 নাম্বার গুণ কি? রাতের বেলা কিয়ামুল লাইল করবে, আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবে। আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা আমি আল্লাহ তাআলা কি করবে? সুজদাও ওয়া কিয়ামা, কিয়ামুল লাইল করবে এবং আমি আল্লাহ তাআলাকে সিজদা দিব। আর এই সিজদা দেওয়ার মাধ্যমে, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে বলা হয়েছে যে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে আসে। এর বলুন সুবহানাল্লাহ। এই জন্য মালিককে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমাদের তাহাজ্জুদের অভ্যাস তো নাই, তাহাজ্জুদ তো আমরা পড়ি না, তাহাজ্জুদ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আরেকটা কথা হলো, তাহাজ্জুদ তো দূরের কথা, দেখেন বর্তমানে আমরা 5 ওয়াক্ত যে নামাজ আপনার আমার উপরে ফরজ হয়ে গিয়েছে, এই 5 জাগানা নামাজটাও আমরা ঠিক মতো পড়ি না। যারা বলুন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ার দরকার আছে। আর মুমিন হতে গেলে, 12 গুণওয়ালা রহমানের গোলাম হতে গেলে এই 3 নাম্বার যে গুণের কথা বলা হয়েছে, রাতে মাওলাকে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়ার চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাত্রেবেলা যখন তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে না দিয়া পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী এবং আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার ওয়ালি হওয়ার জন্য তাহাজ্জুদ নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য 5 জাগানা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আল্লাহ তাআলাকে রাত্রে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে মাওলা পাককে সিজদা দিতে রাজি আছি না নাই? যারা বলুন আছি না নাই? মাওলা পাককে সিজদা দিতে হবে। রহমানের গোলামের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। আমার মুমিন বান্দা বলবে, আল্লাহ জাহান্নাম তো বড় খতরনাক, জাহান্নামে জ্বলার মতো সেই সাধ্য আমার নাই। জাহান্নামের যে আবাসস্থল, ওই আবাসস্থলে থাকার মতো সেই অবস্থান আমার নাই। দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও মালিক আপনি এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। বান্দা সব সময় চোখের পানি ফেলে ফেলে যখন মাওলা পাকের কাছে জাহান্নামের জন্য পানা চাইবে, আল্লাহ তাআলা বলেন আমার মুমিনের গুণ হইল সে সব সময় চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন চোখের পানি ফেলে দিয়ে যখন কান্দে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার বান্দা জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না না, তারা তো কোরআন থেকে শুনেছে, নবী রাসূলদের থেকে দাওয়াত পেয়েছে, ওলামায়ে কেরাম তাদেরকে জাহান্নামের কথা বলেছে, বলছে সে কি জাহান্নাম দেখেছে নাকি? বলে না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো আমার যেই বান্দা জাহান্নাম থেকে পানা চায় জাহান্নাম না দেখে, আমার বান্দা দুনিয়াতে জাহান্নামের আগুন না দেখে ভয় পেয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছে, অতএব তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা রহমানের গোলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো
জাহান্নামের আগুন থেকে কি করবে? বাঁচার জন্য চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কাঁদবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কয়টা গুণ বললাম? জোরে বলুন কয়টা গুণ? চারটা। কয়টা বলেছি? চারটা। তাহলে রহমানের গোলামের মূল বৈশিষ্ট্য 12টা। কয়টা? জোরে বলুন কয়টা? 12টা। আয়াত কোন সূরার আয়াত পাঠ করতেছি? সূরা ফুরকান। কোন সূরার? সূরা ফুরকান থেকে আলোচনা করতেছি শেষ রুকু। এই যে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, 12টির মধ্যে আজকে 4টি নিয়ে আলোচনা করলাম। 1 নম্বরে জমিনে চলার সময় রহমানের কোনো গোলাম অহংকারের সহিত পথ চলবে না। জোরে বলুন ঠিক কিনা? 2 নম্বরে কি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে জাহেলদের সঙ্গী হবে না। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, 2 নম্বরে কি হবে না? জাহেলদের সঙ্গী হবে না। 3 নম্বরে রাতে জেগে মাওলাকে সেজদা দেওয়া লাগবে। 4 নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আজকে 4টি গুণ সম্পর্কে আলোচনা করলাম। বাকি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।